হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি জুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। লং টাইম পর আমি ব্লগ ভিডিওতে। তো আজকে ভাবলাম লাইফে ব্যস্ততার মাঝে একটু হেলদি কিছু করি। তো নিজের হাতে বানালাম একটা ফাস্টফুড আইটেমের ক্যাসিনোর সালাদ, একদম রেস্টুরেন্ট স্টাইলে। আর ভাবলাম এই অভিজ্ঞতাটা তোমাদের সাথে ব্লগ আকারে শেয়ার করি। তো সালাদ বানানোর কাজটা শুরু হলো খুব সিম্পল ভাবে। প্রথমে ফ্রিজ খুলে দেখি কিছু ফ্রেশ সবজি আছে কিনা। ভাবলাম চলো আজকে একটু হেলদি মুড তৈরি করি। প্রথমে আমি টমেটো আর শসা নিয়ে ছোট করে কেটে নিলাম। কাটার সময় ভাবছিলাম জীবনটা ঠিক এই সালাদের মতোই রঙিন, সিম্পল আর ফ্রেশ রাখলেই সুন্দর লাগে। টমেটো আর শসার সাথে আমি ক্যাপসিকাম যোগ করে দিই, কারণ টমেটো আর শসার সাথে ক্যাপসিকাম যোগ করলে যে কোনো চাইনিজ খাবারের স্বাদটা একটু বাড়িয়ে তোলে। সালাডটা বানানো আসলে খুবই ইজি ছিল, যা ছিল হাতের কাছেই। ফ্রেশ সবজি, লাইট ড্রেসিং সব একসাথে মিক্স করলাম, কিন্তু প্রেজেন্টেশনটা একটু রেস্টুরেন্ট আকারে করতে পারলাম না, যেহেতু আমি বাসায় করতেছিলাম আর ওইভাবে হাতের কাছে সবকিছু পাই নাই। আর ফার্স্ট টাইম, আর রান্না বান্না সম্পর্কে আমার ধারণা একবারই কম। আর যাই হোক না কেন, রান্না তো রান্নাই। আর সেটা যদি হয় নিজের হাতের রান্না, তাহলে তো বুঝতেই পারতেছেন বিষয়টা কোন রকম হয়ে দাঁড়ায়। প্রতিটা মানুষের কাছেই নিজের রান্না করাটা একটু স্পেশালি হয়। তো এরপর আমি চিকেনগুলো তেলের ভিতরে ভেজে নিচ্ছি হালকা ভাবে। যেহেতু চিকেনটা কাঁচা, সেহেতু আমাদের একটু ভেজে নিতে হবে, আর সালাদের ভিতরে যেহেতু দিতে হবে। আর এদিক থেকে আমি গাজরগুলো আগে দিয়ে দিচ্ছি একটু তেলের ভিতরে, কারণ গাজরটা হতে একটু সময় লাগবে, যে কারণে গাজরটাই ফার্স্টে দিয়ে দিই। গাজরটা 1 মিনিট রাখার পর আমি ক্যাপসিকামের সাথে সরষা, টমেটো সবকিছু মিক্স করে দিই। এরপরে একটু সস দিয়ে দিই। সস দেওয়ার পরে সবগুলো আমি এখানে মিক্স করে দেওয়ার পরে দেখেন কালারটা কি সুন্দর আসছে। আর দেখার পর তো আমার এখনই খেতে ইচ্ছে করতেছে। তো ফার্স্ট টাইম আমি বানাইছি নিজের হাতে, বুঝতেই পারতেছেন আমার এক্সাইটেডমেন্ট কেমন ছিল। আর এদিকে আমরা অনেক নাচানাচি করতেছিলাম। কি কারণে নাচতেছিলাম এটা রিজন আছে, কারণ আমি তো সাকসেস, আর আমি ভাবতেছিলাম আমি পারবো না, আম্মুকে ডাকতে হতে পারে। আর আমার আম্মু পারে না, আর আমার আম্মু এগুলো খায়ও না, বুঝেও না, জানেও না, যে কারণে আমি আরো ভয় ছিলাম, যেহেতু যদি না পারি তাহলে তো সবকিছু বৃথা হয়ে যাবে। তো যাই হোক, এদিকে আমাদের রান্না করা। তো যাই হোক, নিজের হাতে বানানো খাবার খেলে একটা স্যাটিসফ্যাকশন কাজ করে। রেস্টুরেন্টে না গিয়ে ঘরে বসে সে ভাইব পাওয়া যায়। শুধু মনটা ভালো রাখতে চাইলে সামান্য চেষ্টা করলেই হয়। আজকের ব্লগ করতে বুঝলাম হেলদি খাওয়া আর নিজের সাথে কিছু সময় কাটানো সত্যি খুবই জরুরি। তো এই ছিল আমার আজকের ব্লগ, নিজের বানানো ফার্স্ট টাইম ক্যাসিনোর সালাদ আর টি পট্টি মোমেন্ট। কেমন লাগলো জানিও। তোমার অনুভূতি, এই যে সাদিকা, তোমার অনুভূতি কি আমি যে তোমাকে রান্না করে খাওয়াইলাম? খুশি। কতটুকু খুশি তুমি? হ্যাঁ, আজকে তোমাকে আমি কি রান্না করে খাওয়াচ্ছি বলো তো? চিকেন না, ক্যাসিনোর ছাড়া। চিকেনের ছাড়া তুমি খুশি হয়েছো? খুশি।